এটি গান, কবিতা, গল্প কিংবা উপন্যাস নয়। এই স্রোতধারা এবং কাজের স্পিরিট চলছে ফরিদপুর জেলার গ্রামীণ জনপদে। এ যেন ছোট বড় হাত মিলিয়ে কাজ করছে, কথা বলছে নাঙলের ফালায়। এই কাজ শেষে দেওয়া হবে সেচ। ধীরে ধীরে শিকড় নিচে গিয়ে উঠবে সবুজ পাতা। কৃষকের আলতো ছোঁয়া ও পরম যত্নে হবে ফসল। আর এই পেঁয়াজই ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। সেই জন্যই ফরিদপুরের পেঁয়াজ বিখ্যাত হয়ে আছে আজও। 60 থেকে 70% পেঁয়াজ এই জেলা থেকেই সারা বাংলাদেশে যোগান দেওয়া হয়। ছোট বড় হাতগুলো যেন মাটির সাথে মিলেমিশে একাকার, পরম যত্নে গেড়ে দিচ্ছে একটা একটা করে পেঁয়াজের গাছ। রোপণ শেষে দেওয়া হবে সেচ। আর এই সেচের পানি দেওয়া হবে স্যালো মেশিন দিয়ে। ধারাভাষ্য বাজে কণ্ঠ মিলাচ্ছে, সে হচ্ছে মনিরুজ্জামান মুক্তার, আর সেই হচ্ছি আমি। আর হ্যাঁ, আমিও কিন্তু একজন কৃষকের ছেলে, তাই কৃষকের কষ্টটা ভালো করেই বুঝি। গ্রামের সিসকে চোর যদি কিছু চুরি করে, তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়, অনেক সাজা দেওয়া হয়। আর দেশের বড় বড় দুর্নীতিবাজ কলমের খোঁচায় যে কোটি কোটি টাকা পাচার করে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আর সেই ঋণের তলে চাপা পড়ছে আমাদের মতো গরিব অসহায় কৃষকরা। আর এরাই ভুক্তভোগী। এই ফসল আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, যে জন্য ফরিদপুরের পেঁয়াজ বিখ্যাত। এই ফরিদপুরের পেঁয়াজ ঝাঁঝে ও গন্ধে সেরা। এখানে যারা যারা কাজ করছে, কেউ ভাই কেউ ভাতিজা। এটা আমাদের বাড়ির পাশেই, 200 থেকে 300 মিটার দূরেই এই চক। আর আমাদের ফরিদপুরের ভাষায় এটাকে চক বলে, আপনার এলাকায় কি বলে জানি না। যাই হোক, এই ফসল বড় হওয়ার পর এরকম সবুজ রং ধারণ করবে।